আসসালামু আলাইকুম দর্শক। বেশ অনেকদিন পর জামায়াতে ইসলামী নিয়ে আমি একটু আলোচনা করতে আসছি। সাম্প্রতিক সময়ে জামায়াতের রাজনীতি আমি খুব ভালো করে দেখার চেষ্টা করছিলাম। এবং কোথায়, কোথায় জামায়াতে ইসলামীর ভুল রয়েছে কিংবা কোথায়, কোথায় তারা ভালো কর্ম করছে সেগুলো নিয়ে আমার একটা আলোচনা করবার একটা ইচ্ছা ছিল। তবে আনফরচুনেটলি আজকে আমি খুব সুখে বা বলতে পারেন যে খুব খুশি হয়ে যে আমি জামায়াতে ইসলামী নিয়ে আলোচনা করতে এসেছি, বিষয়টি কিন্তু তা নয়। আমি বরং জামায়াতে ইসলামের আ চিন্তা ভাবনা, তাদের ইনটেনশন বা তাদের মাথায় আসলে কি চলছে সেই বিষয়টি নিয়ে মূলত আমি আলোচনা করতে চাচ্ছি এবং সেই জায়গাটিতে আমি একটু আ কি মানে একটু আমি নজর দিতে চাইছি। আমার, আমার ব্যক্তিগত জায়গা থেকে একজন গণমাধ্যম কর্মী কিংবা একজন সংবাদকর্মী হিসেবে আমার জামায়াতের আ বা ইনটেনশন নিয়ে একটু সন্দেহ রয়েছে। এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। আমি আ আমি ও দুঃখ প্রকাশ করছি জামায়াত ইসলামীর যারা সাপোর্টার্স রয়েছেন কিংবা জামায়াত ইসলামী আ যেই দলটি, রাজনৈতিক দলটি রয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি সাম্প্রতিক আপনাদের কর্মকাণ্ডে আমি খুব বেশি আ খুশি নই। এটা আমার ব্যক্তিগত একটি মতামত। কারণ আমি জামায়াতের মধ্যে একটা ছন্নছাড়া ভাব দেখতে পাচ্ছি ১ নাম্বার এবং ২ নাম্বার আমার কোথাও না কোথায় যেন মনে হচ্ছে যে জামায়াতে ইসলামী আপনার আ মানে আটকে আছে। তারা খুব বেশি কট্টরপন্থী দলগুলোর সাথেও তারা মিশে যেতে পারছে না। আবার বিএনপির মতো একটা লিবারেল দল, রাজনৈতিক দলের সাথেও তারা মিলে যেতে পারছে না। আবার অপরদিকে যখন ইউনূস সরকার মানে ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকার প্রধান, সেই জায়গাটিতেও তারা খুব বেশি একটা স্কোপ করতে পারছে না। কারণ ইউনূস সরকার যেহেতু একটু পশ্চিমা মনা এবং একই সঙ্গে বিএনপিও একটা লিবারেল দল এবং তার অপরদিকে আপনার ছাত্র জনতার মধ্যেও মানে ছাত্রদের মধ্যেও একটা লিবারেল মনোভাব রয়েছে। সেই জায়গার মধ্যে জামায়াতে ইসলামী খুব বেশি একটা আমি আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি একটা তাদের যেই ছুরি চালাতে পারছে না। তো এই যে ছুরিটা চালাতে পারছে না বা সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে জামায়াতে ইসলামীও একটু ভীষণ আ মানে দোটানার মধ্যে পড়ে গেছে যে তারা কি করবেন? এখন সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখলাম যে আ জামায়াতে ইসলামীর যিনি আ আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন, "কোন রাজনৈতিক দলের সদস্যদের বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ নয় জামায়াতে ইসলামী বাংলাদেশের।" তিনি বলেন, "তারাও আমাদের পরিবারের সদস্য।" বিবিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন মানে তিনি লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এবং তিনি যেটি বলেছেন যে আমি মানে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি কোনো মৌলবাদী মুসলমান নই আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস নয়। মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকে না। মূল আমাদের লাগবে, তবে যে সেন্সে মৌলবাদ স্টিগমা দেয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান না। আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। জামায়াতের আমির বলেন, ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, কোনো অবিচার করে নয়, কারো উপর জুলুম করে নয়। বারবার তাদের গালি দিতে হবে আমি এটাকে ভালো মনে করি না। এজন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক, তারা তো করে গেছেন, এখন আমরা কি করব সেটা ভাবি। শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে? তারা যা করেছে এর সাক্ষী জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে তাদের কি করবে না। এখন কথা হলো জাতির জন্য আমরা কি করব? প্রথমত আমি আমার জায়গাটি বলি, আমি অতীতে বহুবার বলেছি, আমি এটিও বলেছি যে আওয়ামী লীগ যদি রিফর্ম হয়ে আসতে পারে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া উচিত। আওয়ামী লীগের রাজনীতিতে কোনো প্রকার বাধা হওয়া উচিত নয়। বরং আওয়ামী লীগের সাথে কোনো বৈষম্য হওয়াও উচিত নয়। অবশ্যই তাদের সঙ্গে যারা অন্যায় করেন নাই তাদের।
তাদের কথা বলছি। আর যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হওয়া উচিত, সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু আওয়ামী লীগ নামক এই দলটিকে বাংলাদেশের জনগণ খুব সহজে বুকের ভিতর নিয়ে নেবে, সেটিও এই মানে খুব দ্রুততম সময়ের মধ্যে হবে না। দেখুন, আমি এই জামায়াতে ইসলাম মানে জামায়াতের কথা বলার আগে আমি জামায়াতের একটা ছোট্ট ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সামনে যে ইতিহাসটি এসছে এবং আমি যেটি বিভিন্ন পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যম ঘেটে সব জায়গা থেকে আমি যেই সংবাদগুলো পেয়েছি সেটি হচ্ছে ১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াত একসাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং যথারীতি সংসদেও যোগ দিয়েছিল। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে জামায়াত বিএনপিকে সমর্থন দিলে আওয়ামী লীগ ক্ষুব্ধ হন জামায়াতের উপর। এরপরও রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বজলুল হায়দার চৌধুরী জামায়াতের সমর্থন লাভের জন্য অধ্যাপক গোলাম আজমের সাথে সাক্ষাৎ করে। সমর্থন আদায় এবং জামায়াতকে তাদের পক্ষে আনার জন্য আওয়ামী লীগ ফন্দি ফিকির আঁটতে থাকেন। সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জামায়াতের নেতাদের মধুর সম্পর্ক দেখা যায়। আজকের মানে সাবেক প্রধানমন্ত্রী গোলাম আজমকে তসবিহ, জায়নামাজ ও কোরআন শরীফ উপহার দিয়ে দোয়া নেন, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা হচ্ছে। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাইরে যখন মতিউর রহমান নিজামীর মাথা ফাটে, শেখ হাসিনা তড়িৎ তার ভাই শেখ সেলিমকে পাঠায় তার অবস্থা দেখতে এবং সহানুভূতি জানাতে। ২৪ ফেব্রুয়ারি ১৯৯৪ শেখ হাসিনার সংসদের সব বিরোধী দল ও গ্রুপের সাথে যৌথ বৈঠক করে। সে সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যৌথ আন্দোলন করতে তারা ঐক্যমতে পৌঁছান। ২৭ জুন, মানে তারা বলতে হচ্ছে জামায়াত এবং আওয়ামী লীগ, এটা হচ্ছে ১৯৯৪। ২৭ জুন ১৯৯৪ জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে যৌথ আন্দোলনের ঘোষণা করেন। শুধু আওয়ামী লীগ নয়, মহাজোটের অনেক নেতার সহিত ছিল জামায়াতের তেঁতুল সম্পর্ক। ৩০ নভেম্বর ১৯৯৯ বিএনপির নেতৃত্বে জাতীয় পার্টি, জামায়াত ইসলামী ও ইসলামিক ঐক্য জোট নিয়ে গঠিত হয় ৪ দলীয় জোট। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চাপে ফেলে জোট থেকে বের করে নিতে পারলেও জামায়াতকে পারেনি। ১ অক্টোবর ২০০১ অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকার গঠন করে। মানে এই যে ঘটনাগুলো ঘটলো, সেই যেটি আপনাদেরকে একটু পড়ে শোনালাম, এই ঘটনাগুলোতে আমরা যেটি বুঝতে পারছি, জামাত মানে আপনার আমরা জাতীয় পার্টিকে বলি এই দিক ওই দিক ঘুরে, কিন্তু জাতীয় পার্টির একটা দিক ভালো কি জানেন, জাতীয় পার্টি অন্তত তারা আওয়ামী লীগের সাথেই ছিল, আওয়ামী লীগের চাটুকারিতাই করে গেছে। কিন্তু আমরা যদি এই ইতিহাসটি দেখি, যেটি ৯৯, তারপর হচ্ছে আপনার বলা হচ্ছে ৮৬, ৯১, তারপরে ৯৪, এই যে সালগুলো, এই সালগুলোতে যেটা হয়েছে যে জামায়াত কিন্তু আওয়ামী লীগের সাথেও ছিল, বিএনপির সাথেও ছিল। মানে যখন যার সাথে জামায়াত পেরেছে তখন তার সাথে জোটে যোগদান করেছে। কেন যোগদান করেছে এটি বলা যেতে পারে, এটি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে জামায়াত তার রাজনৈতিক যে হিস্সা, সেই হিস্সাটি পাওয়ার একটা আকাঙ্ক্ষা জামায়াতের ছিল। এবং একই সঙ্গে আমি যেটি বলবো সেটি হচ্ছে জামায়াত যেহেতু রাজনীতি করে, অতএব তার রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা থেকেই সে বিএনপিতে কিংবা আপনার আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছিল, হোয়াটএভার। কিন্তু এখন এই যে এই ১৬ বছর পরে এসে যখন জামায়াতকে আমরা শুরু থেকে দেখছি যে বিএনপির থেকে ১ ডিগ্রি তারা এগিয়ে ছিল আওয়ামী লীগের সমালোচনা করা, এবং জামায়াতের আমির উনি কিন্তু ফ্যাসিস্ট বলেছেন শেখ হাসিনাকে। উনি আপনার আওয়ামী লীগের আমলটিকে ফ্যাসিজম বলেছেন, এমন তো না যে উনি বলেন নাই, এমন বহু গণমাধ্যমে রিপোর্ট রয়েছে। এখন কথাটি আসছে হঠাৎ করে যখন রাজনৈতিক
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন খুব উত্তপ্ত, ছাত্রদের সঙ্গে যখন বিএনপির একটা দূরত্ব তৈরি হচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মতের মিল হচ্ছে। ডক্টর ইউনূস যখন আপনার মাহফুজ আলমের মতো একজনকে সরিয়ে তাকে শপথ পাঠ করালেন, আবার আওয়ামী লীগ যখন বলছে যে বিএনপির সাথে তারা একমত প্রকাশ করছে, ঠিক সেই মুহূর্তে জামায়াতের আমির শফিকুর রহমান উনি লন্ডনে যেয়ে বলছেন যে আমি বরাবর ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, মানে আওয়ামী লীগও এই পরিবারের সদস্য, মানে রাজনৈতিক পরিবারের সদস্য। এবং মানে জামায়াতের আমির উনি যেই সফট ভাষা বলছেন যে দুর্নীতিও মানুষ করে, ভুল করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যা, মানে এই যে সফট ভাষায় যেটি বলছেন, যেটি কিছুদিন আগেও খুব কঠিন ভাষা ছিল, সেটি আমাকে প্রশ্ন করতে বাধ্য করে জামায়াত কি আসলে তলে তলে কিছু করছে কিনা আওয়ামী লীগের সঙ্গে, যেটি সমাজে প্রচলিত এবং যেটি মানুষ অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে। এবং একই সঙ্গে একই দিনে আমরা দেখলাম যে নুরুল হক নূর আপনার কিভাবে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে উনি ওনার দলের নেতাকর্মী নিয়ে গেছেন এবং তাকে ঢুকতে না দেওয়ায় তিনি ট্রাইব্যুনালের বাহিরে মানে একটা প্রেস ব্রিফিং করেছেন এবং অ্যাকিউজ করেছে যে তাজুল ইসলাম যিনি আইসিটির প্রসিকিউটর আছেন, ওনাকে আপনার অভিযোগ তুলেছেন যে ওনাই আওয়ামী লীগের সাথে গোপনে বৈঠক করেছেন। এবং তাজুল ইসলাম সম্পর্কে সবাই যেটি জানে সেটি হচ্ছে উনি জামায়াত ঘরানার, এবং মানে উনি এখন এবি পার্টির সঙ্গেও আছেন এবং উনি জামায়াত ঘরানার, এই কথাটিও কিন্তু সমাজে প্রচলিত এবং সবাই জানে। তো ঠিক সেই জায়গাতে জামায়াতের আমির হঠাৎ করে লন্ডনে গিয়ে বলছেন তিনি এই কথা, মানে আওয়ামী লীগের প্রতি তার একটা সফট কর্নার। এখন আমার প্রশ্নটি হচ্ছে, কিছুদিন আগে যেই মানে একটা রট মানে রটনা রটে ছিল, সেটি হচ্ছে যে ভারত হয়তো বা চাইছে জামায়াতকে ব্যবহার করার জন্য, কিংবা আওয়ামী লীগ হয়তো গোপনে গোপনে চেষ্টা করবে জামায়াতকে ব্যবহার করার জন্য। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে 1996, 94, ওই 86 ওই সময়গুলো কি আবার ফিরছে কিনা? এখন কি এমন হতে পারে যে জামায়াত এখন আওয়ামী লীগের সাথে জোট হয়ে যাবে? বিষয়টি কি এমন হতে পারে, নাকি বিএনপির বিরোধী দল হয়ে তারা একটা শক্ত অবস্থানে থাকবে? আমি জানি না। তবে এই যে মন্তব্যটি করেছে এবং এই রিপোর্টটি, এই যে ইত্তেফাকের এই রিপোর্টটি এবং মন্তব্যটি কিন্তু ইতিমধ্যে প্রশ্ন শুরু হয়ে গেছে সকল জায়গায়। এবং জামায়াতকে নিয়ে, জামায়াতের যে ক্যারেক্টার নিয়ে, কিন্তু রাজনৈতিক ক্যারেক্টার নিয়ে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যে আপনার শুরু হয়ে গেছে এবং সন্দেহ প্রকাশ করছে। এই যে জামাতের প্রতি মানুষের যেটা সিম্প্যাথির জায়গা ছিল, সেটা কিন্তু হঠাৎ করে একটা সন্দেহের জায়গা তৈরি করেছে। মানুষ হয়তো বা ভেবেছিল যে আগামীতে জাতীয় এই বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা কঠোর লড়াই হবে নির্বাচনের মাঠে, এরকমটাই একটা ধারণা ছিল। কিন্তু সেই ধারণাটিও কিন্তু আপনার জামায়াত লন্ডনে গিয়ে এটিকে একটা প্রশ্নবিদ্ধ করে গেছেন। অতএব আমি জানি না যে এই মুহূর্তে জামায়াতের আমিরের মনের মধ্যে কি চলছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে উনি সকল পক্ষের ভালোবাসা পাইতে গিয়ে হয়তোবা কিছু জায়গায় একটু এলোমেলো করে ফেলছেন। কেন হঠাৎ করে জামায়াতের বুকে কি আসলে শেখ হাসিনার প্রতি প্রেম জেগে উঠলো, নাকি আওয়ামী লীগের প্রতি প্রেম জেগে উঠলো, কি হয়ে গেল সেটি সামনের সময়েই বোঝা যাবে। এখন আপাতত আমরা এই প্রশ্নের মধ্যেই থাকি যে উনি এই কথাটি কেন বললেন বা এর অর্থ কি, এটি আমরা সামনে হয়তোবা ওনার থেকে জানতে পারি। ধন্যবাদ।